আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইয়ামিনের সবচাইতে বড় স্বৈরাচার জালেম বাদশা তার কাছে একটা চিঠি লিখলো, লিখে বলল, আমার দেশে মোহাম্মদ নামের একজন পাগল, মোহাম্মদ নামের একজন দেশবিদ্বেষী লোক, তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। হাবিব বিন মালিক নবীকে বিদায় করার জন্য স্বৈরাচার বাদশা 12,000 সৈন্য নিয়ে নবীকে হত্যা করার জন্য মক্কার জমিনে চলে আসলেন। আল্লাহ নবীর মক্কাতে এসে আবু জেহেলকে বলছে, আবু জেহেল, কাকে হত্যা করতে হবে? চিঠিতে লেগেছ মোহাম্মদ, কিন্তু আমি তো মোহাম্মদকে চিনি না। মোহাম্মদকে ডাক দিয়ে বলছে, মোহাম্মদ কুরাইশ বংশের একজন ছেলে, যে মোহাম্মদের বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, আপনাকে পরিচয় দিব। বসলো, কুরাইশ বংশের কয়েকজন লোককে নিয়ে আসলো। কুরাইশ বংশের কয়েকজন লোক বসে হাবিব বিন মালিকের সামনে বসলো। হাবিব বিন মালিক বলল, মোহাম্মদের পরিচয় দাও। একজন লোক দাঁড়ায় বলছে, মোহাম্মদ এই সমাজের সবচাইতে ভালো মানুষ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজনকে জিজ্ঞাসা করলো, মোহাম্মদকে কেন মারবো? কি জন্য আমাকে মোহাম্মদকে হত্যা করতে হবে? যে বলছে, মোহাম্মদ ভালো মানুষ, কিন্তু আমাদের বাপ দাদার ধর্মতে চুনকালি লাগায় দিয়েছে। আমাদের বাপ দাদার ধর্মকে সে অ্যাভয়েড করে আল্লাহর কোরআনের দাওয়াত দেয়, আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দেয়। এই মোহাম্মদ আমাদের দেশ থেকে আমাদের ক্ষমতাগুলো চুক্ত করে নেওয়ার জন্য আজকে বিভিন্নভাবে দাওয়াতি কাজ করে। আর মোহাম্মদের দাওয়াতে শত শত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ডাক দিয়ে বলছে, মোহাম্মদ কেমন, আমাকে একটু বলতে হবে। আমি 12,000 সৈন্য নিয়ে এসেছি, এই 12,000 সৈন্য দিয়া মোহাম্মদের গোষ্ঠী উদ্ধার করে দিব, মোহাম্মদকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার ভাইয়েরা, ষড়যন্ত্র শুরু হয়ে গেল। হাবিব বিন মালিকের মতো এত বড় জালিম বাদশা পৃথিবীতে আর কেউ ছিল না। হাবিব বিন মালিক এত বড় জালিম বাদশা ছিল, এত বড় স্বৈরাচার ছিল। একজন স্বৈরাচারের 3টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, স্বৈরাচারেরা সব সময় জালিম হয়, মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, মানুষকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করে, মানুষকে অন্যায় অপরাধ না হলেও অন্যায়ভাবে মানুষকে বিভিন্নভাবে পায়তারা করে। আমার ভাইয়েরা, আমাদের দেশের সবচাইতে বড় লেডি ফেরাউন ছিল, জালিম ছিল। দীর্ঘ 15.5 বছর মানুষের প্রতি মিথ্যা মিথ্যা জুলুম করেছে। আমার ভাইয়েরা, স্বৈরাচারের 2 নম্বর আলোচনাটা খুব মজা পাবেন। আমি যেখানে আলোচনাটা ধরেছি সেখানে মানুষরা শিক্ষা পেয়েছে। 2 নম্বর, স্বৈরাচারেরা নিষ্ঠুর হয়, মানুষ মারতে কোনো দ্বিধাবোধ করে না। এই স্বৈরাচার কত ভালো ভালো মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এমনকি আমার ভাইয়েরা, সেই 5 মে শাপলা চত্বরে শত শত আলেমদেরকে রাতের আধারে মেরে রক্ত বের করে সারা শাপলা চত্বরকে একদম রক্তাক্ত করেছে। রাতের বেলা গরম পানি দিয়া শাপলা চত্বর পরিষ্কার করে দিয়েছে। শুধু তাই নয়, চাঁপাইনবাবগঞ্জে ছোট্ট শিশু, 9 বছরের শিশু কোরআনের পক্ষে দাঁড়ানোর কারণে এই শিশুর বুকে গুলি চালিয়ে এই শিশুকে হত্যা করেছে। শুধু তাই নয়, 28 অক্টোবর লুকি বৈঠা দিয়া মানুষ মায়েরা, আমার ভাইয়েরা, মানুষের লাশের উপরে নৃত্য করেছে। শুধু তাই নয়, হাফেজ মুজাহিদকে মেরে তার ঠোঁটের উপরে পেশাব করে দিয়েছে। শুধু তাই নয়,
আমার ভাইয়েরা, রাস্তার ভিতরে লুঙ্গি বইটা দিয়া একজন হাফেজে কোরআনকে মেরে তার লাশের উপরে ড্যান্স দিয়েছে, সুন্দর করে নাচ গান করেছে। যারা মানুষ মেরে মানুষের লাশের উপরে পেশাব করতে পারে, মানুষের লাশের উপরে নৃত্য করতে পারে, তারা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, এই তো 5 আগস্টে, এই 5 আগস্টের আগে প্রায় 1600 ছাত্রকে মেরে এই জালেমেরা শুটকির মতো করে ফ্লাইওভারের ভিতরে শুকায় দিয়েছে। অসংখ্য ছাত্রদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এমনকি শিশু বাচ্চাকে পর্যন্ত বিদায় করে দিয়েছে। এরা হলো পৃথিবীর বড় জালিমদের ভিতরে অন্যতম জালিম। স্বৈরাচারের 3 নম্বর বৈশিষ্ট্য হলো স্বৈরাচারেরা মূর্তি বানায়, মূর্তি পূজা করে, মূর্তি বানায়। এই 15টা বছরে দেখবেন আমার ভাইয়েরা, দেশ যেই দিকে যাই যাক না কেন, কিন্তু স্বৈরাচারেরা তাদের বাবার মূর্তি বানায়া বানায়া মরে মরে রেখে দিয়েছিল। কিন্তু 5 আগস্টে যেদিন আমার ভাইয়েরা সুন্দর করে স্বাধীন হলো দেশ, সেই দিন ছোট্ট ছোট্ট বাচ্চারা মূর্তিগুলো ভেঙে মূর্তির উপরে পেশাব করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা মূর্তির সাথে যাদের সম্পর্ক, ইসলামের সাথে যাদের সম্পর্ক থাকতে পারে, আরো জোরে বলেন পারে। আমার নবী মূর্তি ভাঙার জন্য দুনিয়াতে এসেছিলেন, মূর্তি গড়ার জন্য পৃথিবীতে আসেন নাই। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই স্বৈরাচার হাবিব বিন মালিক ডাক দিয়ে বলছে, মুহাম্মাদের চেহারা কেমন, মুহাম্মাদের সাইজ কেমন, মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দিব, কিন্তু মুহাম্মাদকে চিনি না, মুহাম্মাদকে তো জানি না। একজন লোক কুরাইশ বংশ থেকে দাঁড়ায় গিয়ে বলছে, মুহাম্মাদের চেহারা এত সুন্দর, এত সুন্দর, মুহাম্মাদ এমন সুন্দর মানুষ, মুহাম্মাদ যখন কারো দিকে তাকায় সেই মানুষটা মুহাম্মাদের প্রেমে পড়ে যায়, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এত সুন্দর মুহাম্মদ। ডাক দিয়ে বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ, মুহাম্মাদের পক্ষে একটা চিঠি লেখো, মুহাম্মাদের বিরুদ্ধে, মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ষড়যন্ত্র করলো, করে সুন্দর একটি মঞ্চ বানালো, আল্লাহর নবীকে চিঠি লিখলো। আমার আজকের জিগাবাড়ির মুসলমান, একটুখানি সুন্দর করে আমার কথাগুলো শুনে যান। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, সুন্দর করে চিঠি লিখলো নবীর কাছে। একজন রাখালকে দিয়াম ওই চিঠিটা আমার নবীর কাছে দিয়ে দিল। আল্লাহর নবী চিঠি পাইলেন। ওই চিঠি পাওয়ার পর নবীর পাশে বসেছিলেন হযরতে খাদিজা, আর বসেছিলেন হযরতে আবু বকর। নবী জোরে জোরে চিঠিটা পড়তেছে। হাবিব বিন মালিকের নাম যখন উল্লেখ করেছে, হযরতে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে জড়ায় ধরে বলছে, নবীরে, আমি শুনেছি হাবিব বিন মালিক এই পৃথিবীর সবচাইতে বড় জালিম বাদশা। এই হাবিব বিন মালিক আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আপনাকে মেরে আপনাকে রক্তাক্ত করে দিবে, আপনার সম্মান নষ্ট করে দিবে। আপনি দয়া করে হাবিব বিন মালিকের কাছে যাবেন না, আপনি হাবিব বিন মালিকের কোনো কথায় আপনি জবাব দিবেন না। আল্লাহর নবীও একটু কেমন যেন হয়ে গেলেন। তারপরে আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে যে আয়াতটা দিয়েছিলেন, ওই আয়াতটা নবীর মনে পড়ে গেল, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই পৃথিবীর কোনো মানুষ দুনিয়া থেকে নবীকে হত্যা করতে পারবে না। আওয়াজ তুলে বলেন তো, নবীর হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আরো জোরে বলেন, কে নিয়েছে? আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়ায় ধরে বলছে, খাদিজা রে শোনো। একটা চুম্বন দিয়েছে, হে খাদিজা, আল্লাহ ছাড়া আমাকে
দুনিয়া থেকে কেউ বিদায় করতে পারবে না রে খাদিজা। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার এর আগে আরো 2টা স্বামী ছিল, অকাল মৃত্যুবরণ করেছে, আপনি আমার 3 নাম্বার স্বামী। আমি চাইলাম আপনাকে হারিয়ে আমি বিধবা হয়ে যাই, আর চাই না আপনার মতো স্বামী এই পৃথিবীতে আর মিলবে না। সব স্বামীদের আদর্শ আপনি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই পৃথিবীর সবচাইতে বড় আদর্শ বিশ্বনবী। কেউ যদি আদর্শ নেতা হতে চান আমার নবীর কাছে যান, কেউ যদি আদর্শ স্বামী হতে চান আমার নবীর কাছে যান, কারণ নবী এই পৃথিবীর সব স্বামীদের আদর্শ ছিলেন। নবী কোনদিন কোন বিবিকে কোনদিন কষ্ট দেন, জোরে বলেন দেন? আমার নবীর একসাথে 9 জন স্ত্রী ছিল, কেউ কোনদিন নবীর বিরুদ্ধে আপত্তি করেন নাই, কারণ নবী 9 জন স্ত্রীকে একসঙ্গে মর্যাদা দিয়েছেন, কারণ আমার নবীকে আদর্শ হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছেন। কেউ যদি ন্যায় বিচারক হতে চায় সে বিশ্ব নবীকে অনুসরণ করতে হবে। নবী আমার কোরআন দিয়া ন্যায় বিচার কায়েম করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আদর্শ একজন সেনাপতি ছিলেন, এই পৃথিবীতে নবী আদর্শ কায়েম করে গিয়েছেন। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন, খাদিজাতুল কুবরা কোনো টেনশন করো না, আল্লাহ পাক আমাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। হাবিব বিন মালিক আমাকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ পাক তো জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।